সম্ভবত ১ সপ্তাহ বা ১ সপ্তাহের উপরে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা ক্যাম্পেইন লঞ্চ করছে। সেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা হন এবং যে কোনো জায়গায় যদি আপনি ময়লা দেখেন তাহলে হচ্ছে ওইটার ছবি তুলে একটা ফেসবুকে পোস্ট করবেন ডিটেলস অ্যাড্রেস লিখে এবং ওইখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে যে হ্যাশট্যাগ ফিক্স ইট ডিএনসিসি। সো এটা করলে সিটি কর্পোরেশন লোকজন এখানে এসে ওই জায়গাটা গিয়ে হচ্ছে ওই এলাকাটা ক্লিন করবে। ওদের রেগুলার ক্লিনিং তো চলতেছেই, পাশাপাশি এই ক্যাম্পেইনের মাধ্যমেও যেই সব জায়গাগুলো হচ্ছে যে ক্লিন হচ্ছে না, সো ওই জায়গাগুলো হচ্ছে ওনারা ক্লিন করবে। সো আমার কাছে মনে হচ্ছে এইটা মানে একটা মারাত্মক উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। আমি অ্যাপ্রিসিয়েট করি যে এরকম একটা এরকম কোনো কিছু আমি অন্তত দেখি না, হয়তো বা হয়েছে বাট আমার মানে চোখে পড়ে নাই। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা যখন কেউ পোস্ট করার পরে যখন ওরা সেটা ক্লিন করার পর হচ্ছে ওইটা দিয়ে একটা পোস্ট করে ফেসবুক উত্তর সিটি কর্পোরেশন যে এটা আগে কী ছিল এবং এখন কীরকম হয়েছে পরিষ্কার করার পরে, এটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমার কাছে বিরক্ত লাগে যে প্রত্যেকটা পোস্টে ওনারা মেনশন করতেছেন যে মাননীয় প্রশাসক, ওনার পুরো নাম সম্ভবত শফিকুল ইসলাম মিল্টন, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছেন এখন। সো প্রত্যেকটা পোস্টে ওনারা লিখেন যে মাননীয় প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশক্রমে হচ্ছে এই কাজটা করা হচ্ছে বা এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হচ্ছে বা এই ক্লিনিংগুলো করা হচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আপনারা তো রাখাই হয়েছে এই কারণে, আপনি যে স্যালারিটা পাচ্ছেন এটা তো আপনাদের রাখা হচ্ছে এই কাজগুলো করার জন্য। সো এইটা প্রত্যেকটা পোস্টে এই জিনিসটা না করলে হয় না। মানে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা উদ্যোগ, বাট এই জিনিসটা লেখার কারণে এই জিনিসগুলো না মানে কেমন কেমন লাগে, মানে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। এই জন্য আমি আমার মানে মতামতটা প্রকাশ করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনি ক্লিনিং করতেছেন, ক্যাম্পেইনটাও খুব ভালো এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা এই ধরনের একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন। বাট আমার কাছে মনে হয় পোস্টে ওই যে আপনাদের প্রশাসকের নির্দেশ কমে একটা লোকের হিরো বানানোর দরকার নেই। অ্যাজ এ হোল আপনারা সিটি কর্পোরেশন এই কাজটা করতেছেন, নিশ্চয়ই এইটা এই ক্যাম্পেইন লঞ্চ করার পিছনে কারো না কারো উদ্যোগ ছিল এবং কেউ হয়তো বা এটা উনি এই মতামতটা দিয়েছেন যে আমরা এরকম একটা ক্যাম্পেইন লঞ্চ করতে পারি কিনা। সো এটা একটা ক্রেডিট কারো না কারো আছে, বাট প্রত্যেকটা পোস্টে আল্লাহর রাস্তে আপনাদের প্রশাসকের নির্দেশ কমে এই কথাটা না লিখে পোস্ট করেন। আমার কাছে ইটস এ ভেরি গুড ক্যাম্পেইন এবং বাংলাদেশে চাইলে অন্যান্য সিটি কর্পোরেশন বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্যান্য যেসব সিটি কর্পোরেশন আছে সেখানেও চাইলে আপনারা এই ধরনের একটা ক্যাম্পেইন করতে পারেন। ইটস এ ভেরি গুড। আমার কাছে আমি যতদূর দেখি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা আমিও, সো যতদূর যাই মোটামুটি দেখি যে রাস্তাঘাটের আশেপাশে কিন্তু ময়লা আগের তুলনায় অনেক কম। আমি বলবো না 100% ক্লিন বা অনেক পরিষ্কার, বাট আমি যদি আগের সাথে তুলনা করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাস্তাঘাট কিন্তু এখন আগের থেকে অনেক পরিষ্কার। সো ধন্যবাদ সবাইকে।